হ্যাঁ মামা। হ্যাঁ বল। তোমরা কোন বগিতে? কোন বগিতে মানে? আরে তুই কি ট্রেনে উঠেছিস নাকি? হ্যাঁ, কেন তোমাদের ট্রেন না 8টায়? আমি তো ভাবলাম যে ট্রেন ছেড়ে দিচ্ছে তাই উঠে পড়লাম। আরে গাধা, ওটা তো 7টার ট্রেন। হ্যালো, সরি মামা, আমি তো ট্রেনে উঠে পড়েছি। মামা এখন কি করবো আমি? আরে কি করবি মানে? ইডিয়েট কোথাকার। তুই দ্রুত দ্রুত নেমে পড়। এমন ভুল কেউ করে নাকি? ভাবিস একটা। এই যে মিস্টার, কি করছিলেন? মাথা ঠিক আছে আপনার? না মানে ওই কি, আপনি তো পটল তুলতে যাচ্ছিলেন, মাঝখান থেকে ঢেকি ভাঙার জন্য আমাকেও সাথে নিয়ে যাচ্ছিলেন। যাক বাবা, তাও বাঁচে গেল। অ্যাটলিস্ট আপনাকে থামাতে তো পারলাম। সরি। আসেন। কি হলো, আসুন। মিস্টার জেমস বন্ড, এইটা না একটা লোকাল ট্রেন, এটা আপনার বাসার সোফা না। সো প্লিজ সিট খালি থাকতে থাকতে বসে পড়ুন, না হয় এটাও পাবেন না। বসুন। পানি খাবেন? কি এভাবে তাকিয়ে আছেন কেন? ও, বুঝতে পেরেছি, আপনি ভাবছেন আমি পানির সাথে কিছু মিশিয়ে দিয়েছি কিনা। কিচ্ছু মিশিয়ে দেইনি, আপনি খান, খেয়ে নিন। মিশিয়েছি কিছু? থ্যাংক ইউ কেন? পানি খাওয়ানোর জন্য? ফর এভরিথিং। জানেন, আজকে কতদিন পর আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। উফ, কি যে ভালো লাগছে, পুরো একটা মুক্ত পাখির মতো। গ্রামটা কত সুন্দর, তাই না? আপনার গ্রাম পছন্দ না? পড়াশোনা শেষ করে গ্রামের বাড়িতে চলে যাব, ওখান থেকে আর আসবো না। চিন্তা করেছি ওখানেই সেটেল হয়ে যাব, ওখানেই বিয়ে করব, ছোট্ট একটা ঘর থাকবে, একটা মাটির ঘর। ওইখানে অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল থাকবে, আমি টুকটুক করে রান্না করব। বিয়ে করলে এখানে জামাইকে সহ নিয়ে যাব, ভালো না? হ্যাঁ ভালো হবে। কি বাঁচাল মেয়ে রে বাবা, আমি কি ওর কাছে কিছু শুনতে চেয়েছি? হ্যালো। সাইফকে একটা ফোন দাও না, কেন? আমার খুব টেনশন হচ্ছে। হ্যাঁ মামি। তুই কি পাগল নাকি? চলতে ট্রেন থেকে লাফ দিচ্ছিলি? না মামি, তেমন কিছু না, জাস্ট ওই নামার চেষ্টা করেছিলাম, বাট ট্রেন খুব দ্রুত চলছিল তো তাই নামতে পারলাম না। গর্থ একটা। শোন, তোর কাছে আমাদের লাগেজটা আছে না? ওটা ভুলে রেখে দিয়েছিস না ফেলে দিয়েছিস? না না, লাগেজ আছে। ও আচ্ছা, যাক বাঁচালি। কংগ্রাচুলেশনস। কেন? এই যে ভুল করে এই ট্রেনে ওঠার জন্য। আসলে এই প্রথমবার আমি কোনো স্টেশনে এসেছি, তাই ট্রেনের টাইম সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তাছাড়া 7টার ট্রেন এসেছে 8টায়, তাই গুলিয়ে ফেলেছি। ও তাই বলেন, আমি তো ভাবছিলাম কি নাকি। কি ভেবেছিলেন? আপনি জানেন, আপনার এই সিটটাতে আমার বড় বোনের বসে থাকার কথা ছিল, ও কিন্তু ও অফিসের জটিলতায় আসতে পারেনি। সরি। ও সরি। হ্যাঁ মা, আমি ভালোভাবে ট্রেনে উঠেছি, না না কোনো সমস্যা হয়নি। আমি 11টার মধ্যে
ময়মনসিংহ পৌঁছে যাব। তুমি কোনো চিন্তা করো না, রাখি মা। দেখেন, এই যে ভাইয়া, আমি কোথায় নামলে সুবিধা হবে বলতে পারেন? সরি ভাই, আমি ঠিক বলতে পারবো না। এই যে শুনুন, এত টেনশন করছেন কেন? সামনেই টঙ্গী স্টেশন, আপনি চাইলে ওখানেই নামতে পারেন। টিকিট 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 তো নাই। টিকিট নাই তো ট্রেনে কেন? এটা কি শ্বশুর বাড়ির পালকি যে দুলিয়ে দুলিয়ে যাবে? আরে টিকিট নাই তাতে কি হয়েছে? ফিকিট দাও, ফিকিট টাকা। ট্রেনটারে একেবারে রমনার পার্ক বানায় ফেলাইছে। আর এই স্টেশনে বৈশা ঘন্টার পর ঘন্টা প্রেমালাপের বেলায় আছে, আর টিকিট কাটতে খেয়াল থাকে না। দেখি আপনার টিকিট, টিকিট দেখান। টিকিট নেই তো? ভাড়াটা দেন। সরি অফিসার, আমি আসলে ভুল করে এই ট্রেনে উঠে পড়েছি। আরে ভুল করে উঠিছেন, ভালো করেছেন। আপনার ভুলের মাসুল তো আর আমি দেবো না। দেন, ভাড়াটা দেন। সামনের কোন একটা স্টেশনে নেমে যাব। আরে নেমে যাবেন, ভাড়া দিয়ে নেমে যাবেন। আপনার ভুলের মাসুল তো আমি দেবো না ভাই। ছেলেটা ভুল করে উঠে পড়েছে, সামনের স্টেশনে নেমে যাইবো। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেন। উনি এমনিতেই ট্রেনে প্রথম, আমি সামনেই নেমে যাব। টিকিট ভাড়াটা? আচ্ছা শুনেন, ঠিক আছে, এরকম ভুল আর কখনো করবেন না। বসেন মিয়া। থ্যাংক ইউ। ওকে ওকে, দেখি আপনার টিকিট। ও কি এমন বললো যে টিটি চলে গেল? সত্যি সৃষ্টিকর্তা মেয়েদের কিছু অদ্ভুত ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, মুহূর্তের মধ্যে সবকিছু ম্যানেজ করতে পারে। থ্যাঙ্কস থ্যাঙ্কস নীরা। উনাকে তো আমার নাম বলিনি, নাম জানলো কিভাবে? মোস্ট ওয়েলকাম। তো আপনি কোথায় নামবেন ঠিক করেছেন? এখন আর নামতে ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? জানি না, তবে কেন জানি ইচ্ছে করছে না। হয়তো মনও তার উত্তর খুঁজছে। বাহ, আপনি তো দেখি ভাবুক প্রকৃতির। রহস্য করে কথা বলতে জানেন, কবিতা পড়েন নিশ্চয়ই। ভাবতে ভালো লাগে, উড়ে যাওয়া সাদা বকের মতো উদাস হয়ে স্বপ্ন বুনতে ভালো লাগে। আমার স্বপ্নটা কি জানেন? হ্যাঁ জানি তো। জানেন? আচ্ছা বলেন তো দেখি। না না, জানি না। তাহলে বললেন কেন জানেন? তুমি বললেই তো জানা হয়ে যাবে। লেখাপড়া শেষ করে কোনো একটা ছোট্ট স্কুলের শিক্ষক হব। ওখানে ছোট 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 যেসব ছেলেমেয়েরা থাকবে, ওদের ক খ গ ঘ সরেও সরেয়া শিখাবো। ওরা কখনো না খেয়ে স্কুলে আসবে, কখনো পায়ে হেঁটে হেঁটে আসবে অনেক দূরের গ্রামে থেকে। আমার নাম ধরে ডাকবে, নীরা আপু, নীরা আপু। কি অদ্ভুত একটা অনুভূতি, কি অদ্ভুত একটা স্বপ্ন, তাই না? মেয়েটার চেহারার সাথে কিন্তু মেয়েটার চিন্তা ভাবনার কোনো মিল নেই। কি ভাবছেন? আমার স্বপ্নটার ব্যাপারে ভাবছেন না? অনেক অদ্ভুত একটা স্বপ্ন। তোমার স্বপ্ন তো অনেক সুন্দর, গোছানো, বলা যায় সবুজ রঙের স্বপ্ন। থ্যাঙ্কস আ লট। বই কিনুন, বই। হ্যালো, হ্যাঁ আমরা ট্রেনে উঠে পড়েছি, একটু পরে আমাদের ট্রেন ছেড়ে দিবে। আরে তুই জয়দেবপুর স্টেশন নেমে যা। আমি ঠিক বলতে পারবো না কোনটা জয়দেবপুর স্টেশন। আরে স্টুপিড, কাউকে জিজ্ঞেস করে নে। আর আমাদের ট্রেনটা জয়দেবপুর স্টেশনের আগে কোথাও থামবে না, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝেছি। ওইখানে নেমে যাবি, ওখান থেকে আমরা লাগেজ সহকারে আমরা একসাথে চলে যাব। ওকে? বোকা নাকি?
স্টুপিড, কিছুই বোঝে না। তুমি তো রাগারাগি করছো কেন? বই ছড়িয়ে দেয় মনেতে ফাগুন। দেখতে পারেন বই, সুন্দর সুন্দর বই আছে। মনীষীরা বলেছেন বেশি বই পড়ে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আরো কিছু জেনে নিন, বই নয় মূল্যহীন, সঙ্গে থাকলে একটি বই লাগে না তো একা। মহামূল্যবান। কত এই দাম? বইয়ের দাম মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা। এই বইয়ের দাম মাত্র 50 টাকা, 50 টাকা, আচ্ছা। 50 টাকা। এটা আমি নিচ্ছি। হ্যাঁ। বই দেখুন, এদিকে দেখুন। বই 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 বই। ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অগ্নিবীণা এক্সপ্রেস চলুন চা খেয়ে আসি। চলুন। এরপর আমি তো চা খাই না, আপনি চা খেতে এলেন তাই সঙ্গে দিতে এলাম। জিনিসটা খুব আশ্চর্য লাগছে যে আপনি এই যুগের মানুষের চা খান না। ধরে নিন আমি প্রাচীন যুগের মানুষ। কিন্তু না না, আসলে আমি ঠিক ওটা মিন করে বলিনি, আপনি প্লিজ নেগেটিভলি নিয়েন না। আসলে আমার চা অনেক পছন্দ, তাই আমি বলছিলাম। আর ইউজুয়ালি ছেলেরা তো চা খায়। আচ্ছা দিন তাহলে। শিওর? ওকে, এটাই। থ্যাংক ইউ। এই স্টেশনের নাম কি? টঙ্গী স্টেশন। জয়দেবপুর স্টেশন। আর কয়টা স্টেশন পরে হবে? এইটার পরেরটাই। তুমি কি এখানে নামতে চাও? হ্যাঁ, মামা মামির একটা লাগেজ আমার কাছে। জয়দেবপুর থামবে, কিছুক্ষণের জন্য দাঁড়াবে, আর এটাই আমার লাস্ট স্টপেজ। তাহলে তো লাগেজটা যত গন্ডগোল বাঁধিয়েছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো নীরা। ওর মুখে নীরা ডাকটা এত সুন্দর লাগছে কেন? লাগেজটা দিতে না পারলে মামা মামির সিলেট যাওয়া হবে না। আসলে আমি মামার বাসা দিয়ে থাকি, কিছুদিন হলো ঢাকায় এলাম। এখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। ও, তাহলে তো তোমার স্বপ্নটা অনেক বড়। নিশ্চয়ই সরকারি বড় কোনো কর্মকর্তা, রাইট? না, তা ঠিক না, তবে অভিনয়ের শখ আছে। হ্যাঁ, তোমাকে অবশ্য দৌড়ঝাঁপের অভিনয় বেশি মানাবে। হ্যাঁ, পাশে যদি তোমার মতো অভিনেত্রী থাকে। কেন কেন কেন? দুর্ঘটনা থেকে সেভ করতে। আচ্ছা, কিন্তু ম্যাথের স্টুডেন্ট অভিনয় ব্যাপারটা কেমন না? ম্যাথ? আমি যে ম্যাথ নিয়ে পড়াশোনা করেছি, নীরা জানলো কেমন করে? জাদুমন্ত্র জানে না তো আবার? ওর মুখে বারবার নীরা ডাকটা এত শুনতে ইচ্ছে করছে কেন? আচ্ছা, ও কি আমাকে একবার নীরা বলে ডাকবে? আর একটা বার? দেখ আমি কি ভাবছি এইসব। নীরা? মানে কি? ও কি সত্যি সত্যি আমাকে নীরা বলে ডাকলো? আমার অভিনয়ের শখটা তোমার পছন্দ হয়নি? তোমার শখটা সত্যি খুব ভালো, সিরিয়াসলি।
বলেন। ব্যথার রুগীরা হতাশ হবেন না। যাদের ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, যারা বুকের ব্যথায় ধনুকের মতন বাঁকা হয়ে যান, তাদের জন্য আমার এই পান্ডার মালিশ আপনার ঘরের ডাক্তার, বিপদের বন্ধু, একমাত্র মনের ব্যথা ছাড়া আর সব ব্যথা দূর হয়ে যাবে। দাম মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। জায়গায় দাঁড়ায় আওয়াজ দিবেন, জায়গায় পৌঁছাই দিব। আপা আপা লাগবে আপনার? ও আচ্ছা, ধন্যবাদ। যাই হোক জনাব, আপনার যদি লাগে জায়গায় বসে আওয়াজ দিবেন, জায়গায় পৌঁছায় যাবে। এই যে দেখেন আমার কাছে যে মেডিসিনটা। আচ্ছা ভাইয়া, জয়দেবপুর যেতে আর কতক্ষণ সময় লাগবে? 5-7 মিনিট। আচ্ছা, তুমি তো ময়মনসিংহ স্টেশনের গ্রাম তাই না? হ্যাঁ, আমার নাম যে নীরা, এটা তুমি জানলে কি করে? তোমার ব্যাগের মধ্যে রেখেছি। ও আচ্ছা। আচ্ছা, আমরা কখন থেকে তুমি তুমি করে বলা শুরু করেছি বলো তো? তাই তো, তুমি জয়দেবপুর চলে এসেছে। আমি আসি তাহলে। শুনুন, এমন ভুল আর কখনো করবেন না, কারণ আমার মতো নীরারা সবসময় আপনার কাছে নাও হতে পারে। আপনার সব ইচ্ছে পূরণ হবে। ভালো থাকবেন। কি সত্যি চলে গেল নাকি আবার ফিরে আসবে? আচ্ছা, নীরা কি কিছু বলতে চেয়েছিল? এ তো নীরা, কিন্তু হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? মানে আপনি শুনতে পাচ্ছেন? আমি কোনো সমস্যা? আমি কিন্তু আপনাকে সরি বলে দিয়েছি। হাই, সরি। করা না থাকে তাহলে এখানে আছে অ্যাড নিউ ক্যাটাগরি, ক্লিক করতে হবে। এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে হবে, গেমিং ডেস্ক। অ্যাড নিউ, এই যে গেমিং ডেস্ক নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল। আমি ওয়ালমেটটা টিক চিহ্ন উঠাই দিলাম, তাহলে আমার এই পোস্টটা যাবে গেমিং ডেস্কে বা গেমিংয়ের উপরে, ঠিক আছে, বা গেমিংয়ের উপরে যদি গেমিং সাব ক্যাটাগরি হয় আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে বলছে ট্যাগ দেওয়ার জন্য, তো এখানে 3-4টা ট্যাগ ব্যবহার করবেন। ট্যাগ হচ্ছে কি, যে আপনার যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছেন ওই রিলেটেড কিছু, মানে ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, ফিক্সড ম্যাচ, এরকম কিছু জিনিস ব্যবহার করবেন, যেন মানুষ ওই রিলেটেড আশপাশে কিছু ব্যবহার করলে যেন আপনাকে খুঁজে পায় আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে যেমন ধরুন আমি ডাইরেক্টলি এটা আমার কিওয়ার্ডটা প্রথমে দিয়ে দিলাম, এটা হচ্ছে ডিরেক্ট ম্যাচ, ধরেন শুধুমাত্র গেমিং ডেস্ক দিয়ে দিলাম। হ্যাঁ, যদি শুধুমাত্র
কর্নার গেমিং ডেস্ক। ভাই 10-15 ট্যাগ দিলে সমস্যা আছে? বেশি না দেওয়াই ভালো। অ্যাডসেন্সের জন্য ভালো বেশি না দেওয়া, 4-5টা দিবেন। গেমিং ডেস্ক, লেফট কর্নার গেমিং ডেস্ক, কর্নার গেমিং ডেস্ক, বেস্ট গেমিং ডেস্ক, টপ গেমিং ডেস্ক দিয়ে দিলাম আর কি, 4-5টা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে একটা জিনিস আপনাকে চাচ্ছে সেটা ফিচার ইমেজ। তো ফিচার ইমেজ যেটাই দেন না কেন অবশ্যই ফিচার ইমেজের উপরে লেখা সুন্দর করে লিখবেন যাতে মানুষ সুন্দর করে বুঝতে পারে বিষয়টা। এই জন্য আপনারা ক্যানভা ব্যবহার করবেন। ক্যানভা ব্যবহার করবেন, ক্যানভা ওই যে প্রিমিয়াম ব্যবহার করবেন। হ্যাঁ, ক্যানভা প্রিমিয়াম। আচ্ছা, ক্যানভা প্রিমিয়াম ব্যবহার করবেন। এখানে আসি লিখবেন যে থাম্বনেল, থাম্বনেল লিখে সার্চ করবেন। এখানে অনেক সুন্দর সুন্দর থাম্বনেলের ডিজাইন আসবে। তো এখান থেকে আপনি একটা পছন্দ করে আপনি ইচ্ছা মতো একটা ডিজাইন নিয়ে নেবেন আর কি। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তো আমি এখান থেকে একটা পছন্দ করে জাস্ট ব্যবহার করছি। ক্যানভা, যেমন ধরুন এটা ব্যাকগ্রাউন্ড রয়েছে আমাদের, এই ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই। আমরা হচ্ছে যে আমাদের একটা ছবি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা আপলোড করে নিতে পারি আমাদের ইমেজগুলা। কই আপলোড হয় না কেন? এখানে প্রচুর ইমেজ রয়েছে, চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো একটা ইমেজ দিতে পারি। আচ্ছা, পুরো ইমেজটাই, এই লেখাটাকে আমরা লেয়ার আপ করে নিই। লেখার ফন্টটা ভালো লাগছে। বেস্ট ড্রেক্স লিখে দিলাম। এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই।
আচ্ছা, এখান থেকে আমরা লাইন স্পেস, লেটার স্পেস সবকিছু ঠিকঠাক করতে পারি, সমস্যা নাই। যদি আমাদের কালার চেঞ্জ, লেখার ফন্ট চেঞ্জ করতে মন চায়, হ্যাঁ, ওকে। তো যেভাবে মন চাইবে এইভাবে আপনারা করতে পারেন, সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে আমরা ডাউনলোড করে নিলাম। চাইলে এটাকেও আমরা কম্প্রেস করে নিতে পারি। কম্প্রেস করে নিয়ে এটা আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে থাম্বনেল ইমেজে আমরা আপলোড করব। হ্যাঁ, এই যেখানে থাম্বনেল, এই যে ফিচার ইমেজ, ফিচার ইমেজ, থাম্বনেল ইমেজ একই বিষয়, জাস্ট ফিচার ইমেজ আমরা আপলোড করে দিব। একটু বিপদে আছি, ডাউনলোড থেকে কিছু যেতে চায় না। অবশ্যই এখানে ফোকাস কিওয়ার্ড দিতে হবে সেম ভাবে, বাস। ওকে, তাহলে এখন আমাদের মোটামুটি একটা পোস্ট কমপ্লিট আর কি। হ্যাঁ, তাহলে এখন যখন আমরা পোস্ট করব তখন হচ্ছে আমরা এখানে ডাইরেক্টলি পোস্ট করতে পারি, আবার শিডিউল পোস্টও করতে পারবো। হ্যাঁ, শিডিউল পোস্টও করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কি বলেন? ফিচার মিসের ওইখানে যে আমরা ওই যে ওয়াল্টার টেক্সট, তারপর হচ্ছে ক্যাপশন, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এগুলা কি মানে শুধু আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিলে হবে নাকি আমাদের এখানে শুধু ফোকাস কিওয়ার্ডটা দিলেই হবে? শুধু ফোকাস কিওয়ার্ডটা দিলেই হবে, মানে আপনার মেন কিওয়ার্ডটা দিলেই হবে। আচ্ছা, এই যে আমরা পোস্টটা করলাম, রেডি করলাম, এখন এখানে আমাদের আরো দুইটা জিনিস বাকি আছে দিতে। সেই জিনিসটা হচ্ছে কি, লিংক। এই বডির মধ্যে আমাদের আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি লিংক। একটা লিংকে বলা হয় ইন্টারনাল লিংক, আর আরেকটা হচ্ছে যে এক্সটার্নাল লিংক। অবশ্যই আপনাকে দুটো লিঙ্ক ব্যবহার করতে হবে, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে ইন্টারনাল লিঙ্ক কি আর এক্সটার্নাল লিঙ্ক কি? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে আপনি যদি এই পোস্টের মধ্যে আপনার ওয়েবসাইটের কোনো লিঙ্ক, অন্য কোনো লিঙ্ক ব্যবহার করেন, তাহলে এটা হচ্ছে ইন্টারনাল, মানে আমাদের নিজেদের ব্যাপার। বলে না, যেমন ধরেন স্বামী স্ত্রী ঝগড়া বাঁধছে, এখন কেউ কিছু বলতে গেলে বলে না যে আপনি যদি কিছু বলতে চান নিজ থেকে যে এমন করেন না ভাই, আপনি কথা বলবেন না, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, মানে আমাদের ঘরের ব্যাপার। অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে যদি এই ওয়েবসাইটের অন্য একটা এই পোস্টের মধ্যে যদি এই ওয়েবসাইটের অন্য কোনো একটা লিঙ্ক দেওয়া হয়, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক বলে। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে গিয়ে বাইরের কোনো লিঙ্ক যদি এখানে দেওয়া হয়, যেমন যে সংসারে ঝগড়া বাড়ছে, অনেক বাড়ছে, বাট কোনোভাবেই সলভ হচ্ছে না, তখন তো বাইরে থেকে কেউ না কেউ আসতেই হবে, অর্থাৎ বাইরের বিষয়, হ্যাঁ, বাইরের লোক। অর্থাৎ এরকম প্রত্যেকটা পোস্টের মধ্যে এরকমভাবে আপনাকে একটা ইন্টারনাল লিঙ্ক এবং একটা এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করতে হবে। এখন ইন্টারনাল লিঙ্ক কী হতে পারে? যেমন ধরেন এখানে একটা পোস্ট আপনি কী দিতে পারেন, হতে পারে যে আপনি এই ডেস্কের উপরে কোনো একটা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনার ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক, একটা ল্যান্ডিং পেজ বানানো আছে, সেই ল্যান্ডিং পেজের লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে? আবার এরকম হতে পারে যে ধরেন গেমিং ডেস্কের উপরে আপনার আরেকটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের লিঙ্কটাও আপনি এখানে দিতে পারেন। যেমন ধরেন
আমি যখন এখানে দিচ্ছি তখন আমি এখানে লিখলাম, একটা আলাদা ফরম্যাট নিয়ে নিলাম। একটু বেশি গ্যাপ করে নিয়ে লিখলাম ডু ইউ ওয়ান্ট ওয়ালমার্ট। ডু ইউ ওয়ান্ট ওয়ালমার্ট গিফট কার্ড। যেহেতু এখানে এই বিষয়টা পোস্ট করা আছে তাই আমি এই কথাটা লিখছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। ধরেন এখানে এই যে ওয়ালমার্ট, এটা গিফট কার্ডে একটা পোস্ট করা আছে। হ্যাঁ, দেন আমি তাকে বললাম যে তুমি যদি কি গিফট কার্ড পেতে চাও ফ্রিতে, ডু ইউ ওয়ান্ট ফ্রি ওয়ালমার্ট গিফট কার্ড। দেন ওয়ালমার্ট গিফট কার্ড এই কথাটা, ফ্রি ওয়ালমার্ট গিফট কার্ড এই কথাটা লিখে কপি করে ধরে এখানে আপনার আমরা আমাদের ওয়েবসাইটের আরেকটা পোস্টের লিঙ্ক আমরা চাইলে এখন দিতে পারি। মানে এই পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এখন একজন যে এই ডেস্কটা কিনতে আসছে সে যদি ওয়ালমার্ট গিফট কার্ড চায়, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, চাই তাহলে এখান থেকে লিঙ্ক আপ করে দিতে হবে। এই যে লিঙ্কটা করলাম, ধরেন এখানে ক্লিক করলে কি মানুষ এই ওয়েবসাইটের মধ্যেই থাকবে, আরেকটা পোস্টে যাবে। তাহলে এটা হচ্ছে কি ইন্টারনাল ব্যাপার, এই ওয়েবসাইটের নিজস্ব ব্যাপার, এই ওয়েবসাইটের ঘরের ব্যাপার। ঠিক আছে, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। এরকমভাবে আপনি কোনো ল্যান্ডিং পেজের লিঙ্ক, অন্য একটা পোস্টের লিঙ্ক, কোনো একটা ইন্টারনাল আপনার অ্যাবাউট পেজের লিঙ্ক, কন্ট্যাক্ট পেজের লিঙ্ক, অর্থাৎ এই ওয়েবসাইটের কোনো একটা লিঙ্ক ইউআরএল যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে সেটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক। সেটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্সটার্নাল, বাইরের কোনো লিঙ্ক। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, যেই কিওয়ার্ড নিয়ে সার্চ করছেন সেই কিওয়ার্ডটা নিয়ে আপনি সার্চ দিবেন। সার্চ করবেন, আপনি দেখবেন এখানে অনেক ভালো কোনো কোম্পানি আছে কিনা, অনেক বড় কোম্পানি। ঠিক আছে, এই বিষয়ের উপর যেমন ধরেন আপনার নিজেরই যদি অ্যামাজন অ্যাকাউন্ট থাকতো তাহলে আপনি এরকম নিজেই লিঙ্ক দিতে পারতেন। ঠিক আছে, নিজে ধরেন এটা হচ্ছে অ্যামাজনের লিঙ্ক, আপনি অ্যামাজনের একটা অ্যাকাউন্ট আপনারও আছে। হ্যাঁ, তাহলে আপনি কি করতেন তখন এরকমভাবে অ্যামাজন থেকে আপনাকে একটা প্রোডাক্টের লিঙ্ক দেওয়া হতো। হ্যাঁ, এই যে এরকম একটা লিঙ্ক দেওয়া হতো, তখন আমরা লিঙ্কটা কপি করতাম। কপি করে আমরা আমাদের পোস্টের মধ্যে আসতাম আর বলতাম কোন একটা জায়গায়, ধরেন আমি বলে দিতাম যে চেক প্রাইস ফ্রম অ্যামাজন, তাহলে প্রাইস চেক করেন অ্যামাজন থেকে। এর একটা কথা লিখে এখান থেকে এটাকে আমরা লিঙ্ক আপ করে দিতাম। অ্যামাজনের অ্যামাজনের যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রোডাক্টের লিঙ্ক থাকতো নিশ্চয়ই, ওই নির্দিষ্ট প্রোডাক্টের লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসতাম এবং কপি করে নিয়ে এসে আমরা আমাদের থাকতো অ্যাফিলিয়েট লিঙ্ক বলতো আর কি, ওই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিতাম। পেস্ট করে দিয়ে আমরা অ্যাপ্লাই দিয়ে দিতাম। তাহলে মানুষ যদি কেউ এই প্রোডাক্টটা যদি কেউ কিনতে চায় আলটিমেট, সে যদি এখানে ক্লিক করে সে আমার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যেত এবং সেখান থেকে সে প্রাইস দেখে যদি ভালো লাগতো সে তাহলে কিনতো। ঠিক আছে, এইভাবে আমরা একটা দিলাম কি অ্যামাজনের লিঙ্ক, আর একটা দিলাম কি ঘরের লিঙ্ক। যেটা ঘরের লিঙ্ক দিলাম সেটা হচ্ছে যে আপনার ইন্টারনাল, আর যেটা আমরা অ্যামাজনের লিঙ্ক দিলাম, অ্যামাজন যেহেতু বাইরের ওয়েবসাইট, বাইরের কোম্পানি, বাইরের বিষয়, তো সেই ক্ষেত্রে সে যেহেতু আমার ওয়েবসাইটে আসলো তাহলে সেই হচ্ছে কি আমার এক্সটার্নাল লিঙ্ক। এভাবে অবশ্যই ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করতে হবে। আচ্ছা, ওকে, আলটিমেট এখন আমরা মোটামুটি একটা পোস্টের শেষ পর্যায়ে আসি। এখন আমরা জাস্ট এটাকে পাবলিশ, আমরা এখন ইমিডিয়েট, আমরা এই যে এখানে আছে ইমিডিয়েট, চাইলে আমরা এখনই পাবলিশ করতে পারি। এখন পাবলিশ করলে এখনই পাবলিশ হয়ে যাবে। আর এখানে যদি আমরা মানে পরে শিডিউল পোস্ট করতে চাই, অর্থাৎ শিডিউল মানে হচ্ছে যে পরে, ধরুন আমি এখন 5টা পোস্ট করলাম, আমি 5টা এখন একটা হবে, 1 ঘন্টা পরে হবে, 2 ঘন্টা পরে হবে, এভাবে আস্তে আস্তে 5টা পোস্ট পাবলিশ হয়ে যাবে একটু পরে পরে। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার শিডিউল বলে।
সেই শিডিউল করার জন্য এখানে এডিট বাটনে ক্লিক করে আমরা চাইলে শিডিউল করতে পারতাম যে আমি 8 আগস্টে পোস্ট করব না 9 কয় তারিখে পোস্ট করব। আচ্ছা আগস্ট, আচ্ছা আগস্ট, হ্যাঁ 8 আগস্ট, এটা হচ্ছে আপনার 24 তারিখ মাস, আর এটা হচ্ছে টাইম, ঠিক আছে। তো সেই হিসেবে আপনি কখন পোস্ট করবেন, ধরেন আমি দিতাম যে 24 তারিখে না, আমি 25 তারিখে পোস্ট করব। হ্যাঁ, আমরা যদি কম্পিউটার অফও থাকে, ওয়েবসাইটে যদি আমি নাও ঢুকি, তারপরে অটোমেটিকভাবে এটা পোস্ট হয়ে যাবে, শিডিউল পোস্ট হয়ে যাবে। এই যে শিডিউল দেখছেন, এর উপরে শিডিউল পোস্ট 25 তারিখে ঠিক এই টাইমেই পোস্টটা হয়ে যাবে আর কি, অটোমেটিকভাবে হয়ে যাবে। এই পোস্টটাকে বলা হতো শিডিউল পোস্ট। ওকে, আচ্ছা আমি এটা শিডিউল না দিয়ে আমি এখন ইমিডিয়েট করে দিচ্ছি, আপাতত ইমিডিয়েট করে পাবলিশ করে দিব আর কি, পাবলিশ। ওকে, ভাই এখন যদি আমরা এটাকে ভিউ অ্যাফিলিয়েট করি দেখেন, বা আমাদের ওয়েবসাইটে যদি আমরা রিলোড দিই, এখন ওয়েবসাইটের মধ্যে যে এখন একটা পোস্ট চলে আসবে, ঠিক আছে। এই যে টাইটেল দেখা যাবে, শর্ট ডেসক্রিপশন দেখা যাবে, এখানে ক্লিক করলে পুরো ডেসক্রিপশনটা শো করবে। এই যে এখানে ইন্টারনাল লিঙ্ক রয়েছে, এখানে এক্সটার্নাল লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করলে অ্যামাজনে নিয়ে যাবে, আর ওইখানে ক্লিক করলে আমাকে আমার ইন্টারনাল পোস্টে নিয়ে যাচ্ছে। এই যে ওকে, এই বিষয়ে আরও বিস্তারিত আছে, তবে আপাতত এটুকুই আজকের মতো থাকবে। আপনারা এটুকু সুন্দর করে প্র্যাকটিস করবেন, ভাই ভিডিওটা বারবার দেখবেন, এবং এগুলো দেখো একটা লিখে একটা মানে সুন্দর করে একটা সিস্টেম করবেন, কি কি করতে হচ্ছে, কোথায় কোথায় করতে হচ্ছে, এই বিষয়গুলো যেন একদম সুন্দর থাকে আর কি। ভাই আমরা যে অ্যাফিলিয়েট করব কি অ্যামাজন থেকে করব? হ্যাঁ, আমরা অ্যামাজন থেকে করতে পারি। তাহলে তো ভাই আমরা যে পোস্ট করব এখন থেকে, তাহলে অ্যামাজন অ্যাফিলিয়েটের ওই অ্যাকাউন্টটা করে রাখলে তো দেখা যাচ্ছে পোস্ট করার শুরু থেকে আমরা লিংকটা দিয়ে রাখতে পারতাম। এই বিষয়ে পরে বিস্তারিত বলবো, এখন আসলে অ্যামাজন সম্পর্কে এখন কিছু বলবো না আর কি। হ্যাঁ, আর আপনি নিজ উদ্যোগে করতে পারলে করেন, সমস্যা নেই, বাট আমি এখন কিছু এইসব বিষয় বলবো না। আমি বুঝতেছি না যে আপনারা এতটুকু বিষয় সুন্দর মতো করতে পারবেন কিনা। হ্যাঁ, ঠিক আছে, আমরা আস্তে আস্তে আগাই, সমস্যা নেই। আচ্ছা, একটা পোস্ট অপটিমাইজেশন এবং পোস্টটা পাবলিশ করে দেখালাম। আগামী ক্লাসে আমরা পোস্টের বিষয়ে আরও বিস্তারিত জানবো, অন পেজ মানে পোস্ট এসইও সহ, এবং পেজ তৈরি করা দেখবো আগামী ক্লাসে। অ্যাফিলিয়েট এবং গুগল অ্যাডসেন্সের জন্য আমাদেরকে কি পেজ তৈরি করতে সেট আপ করতে হবে, এবং কীভাবে এই পোস্টটাকে আরও ভালো আরেকটু অপটিমাইজ করা যায়। আগামী ক্লাসে কোনো টুলসের কাজ দেখালাম না, আগামী ক্লাসে কিছু টুলসের কাজ দেখাবো, যে কোন জায়গায় আমি লিঙ্কটা দিব, ইন্টারনাল এক্সটার্নাল, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এরকম কিছু টুলস আছে, এগুলো কাজ দেখাবো আর কি। ওকে, আচ্ছা ভাই আমাকে 2 মিনিট সময় দিয়েন ক্লাস শেষে। হ্যাঁ, ক্লাস এখন আপনারা প্রশ্ন করেন আমাকে, যেটুকু বুঝতে পারেননি প্রশ্ন করেন। এটা হলো আমার ওই যে দুটো মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট আমি অ্যাড করতে পারতেছি না, একটু দেখাই দিবেন আর কি। আচ্ছা, সেটা আলাদা, অ্যাডসেন্সের সাথে সম্পর্ক নাই না। ওকে, মানে এখান থেকে না, পরে দেখাচ্ছি ক্লাস শেষে। হ্যাঁ, এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে করেন প্লিজ। ভাইয়া ঠিক করে দিছে তো? ঢুকতে পারে না। আরে বাপরে বাপ, ট্রাই করলাম ঢোকে না। কি বাসে? মানে তাহলে অন্য একটা আইডি দিয়েন তো, তাহলে অন্য আইডি দিয়েন তো। জি ভাই, অন্য একটা আইডি দিতে হবে, কারণ এই আইডি পারে, তাহলে হয়তো আপনাদের সফটওয়্যার ঠিক আছে, এই আইডি প্রবলেম হতে পারে। আপনি অন্য মানে ব্রাউজারের মধ্যে একটা ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখেন তো। মানে এই ক্রোমেরই আরেকটা ইয়া দিয়ে দেখবো নাকি অন্য মজিলা দিয়ে দেখবো? মজিলা দিয়ে দেখেন তো, বা ক্রোমেরই একটা দিয়ে দেখেন, তা হয়।
ক্রোমের আরেকটা দিয়ে দেখছি, এটা হয় না। ক্রোমের অন্য একটা আইডি দিয়ে দেখলাম, হয় না, ওই একই সেম মেসেজ। দিলে একটু কাজ বাকি ছিল আমার। যদি আপনার কাছে থাকে তাহলে একটু স্কাইপিতে একটা আইডি দিয়ে দেন আমার, কাজ করতে পারি। তাইলে কালকে তাহলে একটু দিতে বলেন, আমি ওই ইয়েস অনলাইনে নক করে দেব। আচ্ছা, আমি নক করে রাখবো নি ভাইয়া। ঠিক আছে। ভাই একটু আমার এটা দেখেন তো ভাই, সাইড ম্যাপ ওই যে ইটা পেজ গুলা বাকি গুলা কেন আসতেছে না? আচ্ছা, আমরা যে ফুটার মেনু আর হচ্ছে যে মেন মেনু করছি ভাই, হুম, ওইখানে কিন্তু যে মানে